আর সাবধান হয়ে যান, ডিজে মেঘলা কয়ে দিলাম। মঞ্চের মধ্যে কিন্তু আছি, খেলা কিন্তু হবে আজকে। খেলা খেললে কিন্তু ঠিক মতনে খেলবেন, নাইলে কিন্তু ভেজাল আছে। সার দিতাম না। তাই কই যে ইনো আমরা কেউ পালা শিল্পী না আর পালা গান গাইতো আহি নাই, খোসা দিয়েন না, আপনি আমারে চিনেন না যে আমি ডিজে মেঘলা কি। মঞ্চটার একটা সেদা বেদা করে আছে গো, কই যাইতাম। আচ্ছা, প্রথমটা সার দিলাম, প্রথম অবস্থাটা সার দিলাম, দ্বিতীয়বার দেখি তার ভাবটা কি। দ্বিতীয়বার তার ভাবটা দেখি, তার ভাবটা দেখে পরে তার সাথে খেলাটা খেলমু। তো যার যার ভাবে আমরা তাই তাই গান করি। আজকে আমরা সকলেই ভাই বোন, কিন্তু কেউ কাউকে খোঁচা দিয়ে মনটাকে ছোট করে মনটা খারাপ হয়ে যায়, তখন আর গান গাইতে ইচ্ছা করে না। খোঁচা দেওয়ার কোনোই প্রয়োজন নাই। আপনার ভাবে আপনি সারা রাত গান করবেন, কেউ মানা করবো না। তো বাই রিকোয়েস্ট খোঁচা দিয়েন না, খোঁচা দিলে কিন্তু পাইবেন না। আপনি ময়মনসিংহে ছাড়া আর আমি কি বাইশে আইসে জামালপুরতে। মাশাআল্লাহ, আল্লাহ দিলে যে বডি, যদি ফুলাফান ফরিয়াতে ভাবের তোলে এটা বত্তা। আর যদি মনে করেন বুড়া দুরা পরে, তাইলে একটু পাওয়ার মধ্যে হ্যাঁ আঘাত পাইবো। ইয়াং বয়সের যারা আছে এরা কইব সর্বনাশটা করছে, এর কাছে যাওয়া যাইতো না। সবচেয়ে ভালো আমার বিআইন বেশি, কারণ কেলিকে একদম সুপ হয়ে গেছে, কোনো কথাই কয় না, দেখেন না মুখের মধ্যে মাস্ক লাগাইছে। তো যাক, গানে চলে যাই। হ্যাঁ, যে এই যে আমাদের মাঝে এক যে এই যে আস্তে কাকা, আস্তে বাজান। এই যে আমাদের মাঝে এত সুন্দর একটা নারীরে দেখতেছেন না, এটা রাফা। মানে প্রথম যখন আসতেছে আমি ভাবছিলাম আল্লাহ, এটা কোন শিল্পী আইতাছে, এত সুন্দর এটা মহিলা মানুষ। পরে যায় দেখি রাফা ঘুমটা গামটি দিয়ে আইতাছে। তো হ্যাঁ, আমগরে মাঝে আজকে সেরি হই, আমগর দুই বোনের মাঝে তো সেরি হই না। কি কইছিল যে কি, আল্লাহ রে আল্লাহ, আমার মানে সবই ভাল লাগে, আমি দেখতেও সুন্দর, গানও গাইবালা, ছবি ভাল লাগে। গান করছে, আমি আমার এই উন্নাটা মাথায় দিয়ে যখন মঞ্চে ঢুকি মনে করতেছে আমি মহিলা। আমারে কিন্তু আজকে মঞ্চের মধ্যে মহিলা বানাইছে, আর তারা দুইজন হইছে পুরুষ। না, আমারে মহিলা বানাইছে, যেহেতু আমার মহিলা বানাইছে, তাইলে তো সেই হিসাবে আমি একজন পুরুষ মানুষ, যেহেতু আমরা মহিলা বানাইছে, তাহলে সে মহিলা হিসেবে পুরুষ হইছে না বাবা, এটা কওয়া লাগে। আহারে, তা আমার আমার না হাসা কথা বলতে আপনারে খুব পছন্দ হয়েছে। যাওয়ার সময় আমার লয়ে যান গেছে বাড়ি, আমি আপনার কাছে বিয়া বমু, বুঝছেন ভাই? এটা ব্যবস্থাটা আপনারা করে দেন, কারণ আমি যেহেতু মহিলা, আমার উনারে পছন্দ হয়েছে, আমার বিয়াটা দিয়ে দেন ওনার সাথে, ঠিক আছে না? বিয়াটা দেওয়াটাই তো ভালো, কারণ বিয়া না দিলে তো, আমার যেহেতু পছন্দ হয়েছে, যার যার মনের একটা স্বাদ তো থাকে, তা আমার ওইটা মনের স্বাদ, ওনার কাছে আমি বিয়া বমু, আমার বিয়াটা দিয়ে দিবেন। ছাইড়ে দিছে, একটা গানের নিচে 1 ঘন্টা মাইক্রোফোন ধরবাম এখন, কিন্তু ফজরের আজানের আগ লাগাতার ছাড়তাম না, কি কোন? কারণ এক কলি আমি 5 বার 10 বার গাইলেও পারি নাকি। শুরু করছি, শেষ আমার কাছে, ঠিক না ভাই? কিন্তু গান লম্বা করি, ওই যে শুয়ে না বাজান, ওই যে চালুনে কি কয় জানেন, শুয়ে কই তোর পুটকি সেদা। কিন্তু চালুনের যে হাজার হাজার সেদা, এটা দেখে না। গান যে হেও লম্বা করে, এটা আর বুঝতেছে না, বুঝতেছে না কিমনে বুঝাই কখন বাবা। ছাইড়ে দিছে, একটা গানের নিচে 1 ঘন্টা মাইক্রোফোন ধরবাম এখন, কিন্তু ফজরের আজানের আগ লাগাতার ছাড়তাম না, কি কোন? কারণ এক কলি আমি 5 বার 10 বার গাইলেও পারি নাকি। শুরু করছি, শেষ আমার কাছে, ঠিক না ভাই? সর্বপ্রথম একটা গান করেছেন জীবন যৌবন দিলাম যার চরণে, বাবাই সব জানে।
আসলে কওয়ার মতো কিছু নাই, বলার মতো কোনো জায়গা নাই, কারণ বর্তমানে যুগটাই হলো ডিজিটাল যুগ। কি কোন বাবা, ঠিক আছে না? তবে আমি ডিজে মেঘলারে বলবো, বিসমিল্লাতে যদি ভুল করি সারা রাত্র কিন্তু ভুলে বলেই যাবে, এই ভুলটা যেন আর না করি। কারণ বাবা সারা লয় না মনে এই গড়বাড়ি, বাবারও কিন্তু বাবা আছে। সালাম সরকার একটা গানের মধ্যে বলেছেন, যার নাম সাপায়তুল্লাহ বলিয়াছে নিজে আল্লাহ, তিনি সকল বাবারও বাবাজি, ওগো নেতাজি রাসুল নামে করগা আজিজি। প্রথম স্টেজে গানটা অন্তত রাসুলের নামে হওয়া উচিত ছিল। কথাটা কি ঠিক না ভাই? আপনারা কি আছেন না গেছেন? যদি আমার গান ভালো না লাগে আমাকে বলবেন, আমি বসে পড়বো, গান করব না। কিন্তু গানের মধ্যে যদি উল্টা পাল্টা হয় এটা কিন্তু উচিত না। কারণ কেন, আমরা আজকের জন্য আমরা হইলাম ক্ষুদ্র জ্ঞানী, আর যারা আপনারা গান শুনতেছেন তারা হইলেন মহাজ্ঞানী। আমার আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি যদি আমার বন্ধুকে সৃজন না করতাম এই পৃথিবীতে আমি একটি বালুকণা তো দূরের কথা কিছুই সৃষ্টি করতাম না। তো ওলি আউলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর যে যেখানে যে অবস্থায় আছে সকলেরই কিন্তু রাস্তায় একটাই ধরতে হবে। কথা কি ঠিক বাবা? সুপারিশের জন্য কে, কার সুপারিশ আল্লাহ কবুল করবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সুপারিশটাই কবুল করবে। আর যত নবী পয়গম্বর আছেন কারো কোনো শক্তি নাই উম্মতদেরকে তরায় নেওয়ার জন্য। এই জন্যই আমার আল্লাহ পাক আমার রাসূল পাককে সর্বপ্রথম সৃজন করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন সবার শেষ, কারণ সকল উম্মতগণকেই তরায় নেওয়ার জন্য। মন ছড়ার একটা সেদা বেদা করে আছে গো, কই যাইতাম। আচ্ছা, প্রথমটা সার দিলাম, প্রথম অবস্থাটা সার দিলাম, দ্বিতীয়বার দেখি তার ভাবটা কি, দ্বিতীয়বার তার ভাবটা দেখি, তার ভাবটা দেখে পরে তার সাথে খেলাটা খেলমু। আর সাবধান হয়ে যান, ডিজে মেঘলা কয়ে দিলাম, মঞ্চের মধ্যে কিন্তু আসি, খেলা কিন্তু হবে আজকে। খেলা খেললে কিন্তু ঠিক মতনে খেলবেন, নাইলে কিন্তু বেজাল আছে। সার দিতাম না। হ্যালো, তো যাক, যেহেতু প্রতি বছর উচাকিলা হই, হ্যালো হ্যালো, যে এই যে আমাদের মাঝে এক যে এই যে আসতে কাকা আসতে বাজার, এই যে আমাদের মাঝে এত সুন্দর একটা নারীরে দেখতেছেন না, এটা রাফা। মানে প্রথম যখন আসতেছে আমি ভাবছিলাম আল্লাহ এটা কোন শিল্পী আইতাছে, এত সুন্দর এটা মহিলা মানুষ। পরে যায় দেখি রাফা ঘুমটা গামটি দিয়ে আইতাছে। তো হ্যাঁ, আম ঘরে মাঝে আজকে সেরি হই, আমগর দুই বোনের মাঝে তো সেরি হই না। কি কইছিল যে কি, আল্লাহ রে আল্লাহ, আমার মানে সবই ভাল লাগে, আমি দেখতেও সুন্দর, গানও গাইবালা, ছবি ভাল লাগে, কিন্তু গান লম্বা করি। ওই যে শুয়ে না বাজান, ওই যে চালুনে কি কয় জানেন, শুয়ে কই তোর পুটকি সেদা, কিন্তু চালুনের যে হাজার হাজার সেদা এটা দেখে না, গান যে হেও লম্বা করে এটা আর বুঝতেছে না, বুঝতেছে না কিমনে বুঝাই কোন বাবা। তাই কই যে ইনো আমরা কেউ পালা শিল্পী না, আর পালা গান গাইতো আহি নাই, খোসা দিয়েন না, আপনি আমারে চিনেন না যে আমি ডিজে মেঘলা কি। তো যার যার ভাবে আমরা তাই তাই গান করি, আজকে আমরা সকলেই ভাই বোন, কিন্তু কেউ কাউকে খোঁচা দিয়ে মনটাকে ছোট করে মনটা খারাপ হয়ে যায়, তখন আর গান গাইতে ইচ্ছা করে না। খোঁচা দেওয়ার কোনোই প্রয়োজন নাই, আপনার ভাবে আপনি সারা রাত গান করবেন, কেউ মানা করবে না। তো বাই রিকোয়েস্ট, খোঁচা দিয়েন না, খোঁচা দিলে কিন্তু পাইবেন না। আপনি ময়মনসিংহে স্যার, আর আমি কি বাইশে আইসে জামালপুরতে, ওরে মন প্রাণ দিয়া তোরে ভালোবাসিয়া। অতি চমৎকার গান করেছেন, আরো কিছু কথাও কিন্তু লাস্টে বলছে। আরো কিছু কথা কিন্তু বলছে, কইতেছে গান আমি বলে লম্বা করি। আমি একটা গান করেছি মজিদ পরদেশির, 2 কলির গান। এই গানটার 4 কলি বানাইছি আমি, কেন জানেন?
কমিটির পক্ষ হইতে আদেশ আসছে বিদায় 4 কলি বানাইছি। আর একটা গানের যে 10 কলি 15 কলি 20 কলি বানাই সেটার দোষ নাই। আচ্ছা গেল গান করছে, আমি আমার এই উন্নাটা মাথায় দিয়ে যখন মঞ্চে ঢুকি মনে করতেছে আমি মহিলা। আমারে কিন্তু আজকে মঞ্চের মধ্যে মহিলা বানাইছে, আর তারা দুইজন হইছে পুরুষ। না, আমারে মহিলা বানাইছে। যেহেতু আমার মহিলা বানাইছে, তাইলে তো সেই হিসাবে আমি একজন পুরুষ মানুষ, যেহেতু আমরা মহিলা বানাইছে, তাহলে সে মহিলা হিসেবে পুরুষ হইছে না বাবা? এটা কোয়া লাগে। আহারে, তা আমার আমার না হাসা কথা বলতে আপনারে খুব পছন্দ হয়েছে। যাওয়ার সময় আমার লয়ে যান গেছে বাড়ি, আমি আপনার কাছে বিয়া বমু, বুঝছেন ভাই? এটা ব্যবস্থাটা আপনারা করে দেন, কারণ আমি যেহেতু মহিলা, আমার উনারে পছন্দ হয়েছে, আমার বিয়াটা দিয়ে দেন ওনার সাথে, ঠিক আছে না? বিয়াটা দেওয়াটাই তো ভালো, কারণ বিয়া না দিলে তো আমার যেহেতু পছন্দ হয়েছে, যার যার মনের একটা স্বার্থ থাকে, তা আমার ওইটা মনের স্বাদ, ওনার কাছে আমি বিয়া বমু, আমার বিয়াটা দিয়ে দিবেন। তো এখানে সুজন ভাই আসছেন আমাদের কাশীগঞ্জ থেকে, আমার শ্রদ্ধেয় দাদা ভাই রফিকুল ভাই এবং জাহাঙ্গীর ভাই, ওনারা আসছেন। সকলের প্রতি সালাম রাখি। আমার ডাকিরকান্দা হইতে মফিজুল ভাই এবং হাবিব ভাইকে আসলো কিনা তাও জানি না। তো যারাই আসছেন, ফুলপুর থেকে যারা আসছেন, হালুয়াঘাট, শেরপুর, নাইলতাবাড়ি, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ, উসাকিলা, মধুপুর, মানে দেওয়ানগঞ্জ, গফরগাঁও থেকে যারাই আসছেন, সকলের প্রতি লাখো কোটি সালাম রেখে আমি গানে চলে যাব। কারণ গানের সময়টাই হলো এখন, সারা রাত তো শুধু খালি ভাবভঙ্গি দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিচ্ছেদই হবে। উচাকিলা হতে আগত আমার সর্দীয় দাদা ভাই সুজন ভান্ডারী, আপনি মঞ্চে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ দিলে যে বডি, যদি ফুলাফান ফরিয়াতে হেফাবার তোলে তো এটা বর্তা। আর যদি মনে করেন বুড়া দুরা পরে, তাইলে একটু পাওয়ার মধ্যে হ্যাঁ আঘাত পাইব। ইয়াং বয়সের যারা আছে এরা কইব সর্বনাশটা করছে, এর কাছে যাওয়া যাইত না। সবচেয়ে ভালো আমার বিআইন বেশি, কারণ কেলিকে একদম সুপ হয়ে গেছে, কোনো কথাই কয় না, দেখেন না মুখের মধ্যে মাস্ক লাগাইছে। যাক, গানে চলে যাই।